হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি অফিসিয়ালে। আজকে আজকে দেখাবো আমরা আজকে কি রান্না বান্না করছি। আর আজকে করব ওই শাপলা শালু ফুল হয় না, ওই শাপলা তরকারি, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই। তো বন্ধুরা দেখো, আমরা শাপলাটা কড়াই বসিয়ে দিয়েছি। তো শাপলাটা কাটা হয়ে গেছে, কেটে রেডি হয়ে গেছে। এবার ওকে সেদ্ধ করতে দেবো। এই যে জলে আছে, এটা তুলে নিয়ে কড়াইয়ে দেবো। তোমরা দেখতে থাকো। তো দেখো, শাপলাগুলো সেদ্ধ করতে দিচ্ছি জল থেকে ছেঁকে নিয়ে। নুন দেবো, সামান্য একটু জল দেবো। ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। তো গাইস দেখো, এইগুলো রান্না হচ্ছে, ঠিক আছে। শাপলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, দেখালাম। এইটা রান্না হবে। তো বন্ধুরা দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা জল ছড়িয়ে নেব। তো এটা জল ছড়িয়ে নেবো। এরপর ইলিশ মাছের মাথায় একটু নুন, একটু হলুদ, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ভেজে নেব। ওই মাছটা গুঁড়িয়ে ভেজে নিলাম। বাবা নিব, এইটার মধ্যেই তুলে নিচ্ছি। শাপলাটা ছাঁকা আছে, তার মধ্যেই তুলে নিচ্ছি। মাছটা ভাজার পরে একটু তেল আছে, আমি আরেক সামান্য তেল দিলাম, কালো জিরে দিলাম, কালো জিরে ফোড়নের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা আছে, ধুয়ে কাটা রাখা আছে, দিয়ে দিলাম। এটার মধ্যে শাপলাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে নুন, সামান্য একটু চিনি। এইটাকে সব মশলা দিয়ে এরপর আমি কষিয়ে নেবো ভালো করে। কিছুক্ষণ হবে।
এটা আর জল দেবো না, এটা এবার নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এই তরকারিটা হয়ে গেছে। শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রেডি। এরপর এখানে নেবো। তো হ্যালো গাইস, আমার এই রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের রান্নাটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমাদের হবে এই গাজর দিয়ে, পেঁপে দিয়ে, মাছ দিয়ে, এই চারা মাছগুলো দিয়ে ঝোল, আর ওই বড়ো মাছগুলো ঝাল। আর এই তো মা এখন শাক ভাজছে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই।